রাধে রাধে। এখন বাজে সকাল 9টা। আমি সকালে ঘুম থেকে উঠে পাপানকে খাইয়েছি, ওই পটি করা হয়ে গেছে, ওকে রেডি করি আমি বসে গেছি বিট গাজরের রস করতে। তো সেটা করে নিয়েছি। সকালবেলা আজকে ভাই ডিউটিতে যাবে, বললো ভাত খাবে না, তো এইটা জুসটা খেয়ে চলে যাবে। তো আমি রসটা করে নিয়ে আমি 1 গ্লাস ভাইয়ের জন্য রেখে দিয়েছি আর 1 গ্লাস আমি খেয়ে নিয়েছি। আর তারপরে অনেকগুলো কাজ করেছি যেগুলো আর ভিডিও করা হয়নি। একবারে স্নান করে দেখো পুজোর ঘরে এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো আজকে ছিল সোমবার। আর এখন না আকন্দ ফুলের মালার যথেষ্ট দাম। ছোটোবেলা থেকে দেখে এসেছি 5 টাকা ঊর্ধ্বে 10 টাকা বা 15 টাকা। তো এখন না 30 থেকে 35 টাকার কমে মালাই পাওয়া যাচ্ছে না। জানি না আমাদের এখানেই শুধু দাম বেশি নাকি সব জায়গায়। তো যাই হোক, সেই জন্য আর আজকে শুধু বেলপাতা দিয়ে ঠাকুরকে পুজো করা হয়েছে। আর এই দেখো একটা ছোট্ট মালা নেওয়া হয়েছিল, যেটা কিনা একটাই মালা ছিল, তাই রাধারানীকে পরিয়ে দিলাম। আর এই যে আমাদের ড্রেসগুলো দেখেছো, ওই যে গোপালের, রাধারানীর, এই ড্রেসগুলো না সব ভাই কখনো কোথাও গেছে তো সেখান থেকে নিয়ে এসছে। আর এই দেখো কতগুলো আজকে ফুলালা ও জবা ফুল দিয়েছে। জবা ফুল কাকে দেবো, তো সেই জন্য লক্ষ্মীর ঘটে সব জবা ফুলগুলো দিয়ে দিচ্ছিলাম আর ঘটের চারপাশ থেকেও সাজিয়ে দিচ্ছিলাম। তো যেহেতু মা লক্ষ্মী সে লাল পছন্দ করে, তো সেই জন্য তার ঘটেই দিয়েছিলাম ফুলগুলো। কারণ গোপালকে বা অন্য ঠাকুরকে তো ওইভাবে মা কালী ছাড়া লাল ফুল দেওয়া হয় না। আর এই দেখো সকালবেলায় এত সুন্দর করে পুজো করে নিলে না আমার মনটা খুব ভালো লাগে। তো সুন্দর না অসুন্দর যায় না, আমার পুজো করতে ভালো লাগে। আর সেটাই আমি তোমাদের সঙ্গে প্রায় সময় শেয়ার করি। তো পাপান ঘুমোচ্ছিল, স্নান করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে পুজো দিতে এসেছিলাম। আর এই দেখো আমি হনুমান চালিশা পড়ে নিলাম। আর তারপরে পাপানের পাশে বসে আমি ঘি দিয়ে চিনি দিয়ে মা পরোটা ভেজে দিয়েছিল সেটা খাচ্ছিলাম। আর এই দেখো একটা খাবার পড়ে গেছিলো, সেটা আমি আবার তুলে খেলাম। মা বলে যে মুখ থেকে খাবার পড়ে গেলে নাকি শত্রু বাড়ে, তাই 3টে কামড় দিয়ে খেয়ে নিলাম। আর এই যে বিকেল হয়েছে, সব ছেলেমেয়েরা পড়তে এসেছে। আর তারপর কি হয়েছে জানো, হঠাৎ করে আমার বর বলছে যে আমি আসছি। তো হঠাৎ করে কি করব, সেই জন্য তাড়াতাড়ি তখন প্রায় 8:30 বাজে ভাইকে দিয়ে মাংস আনালাম। আমার এই যে ওই স্টুডেন্টদেরগুলোকে তাড়াতাড়ি ছুটি দিয়ে মাংস রান্না করতে বসেছি। আর তাড়াহুড়ো করতে গিয়ে চোখে চলে গেল মশলা। তো আজকে এই পর্যন্তই, কালকে দেখা হবে নতুন ব্লগে।